চিনতে পারে না তো একটা টাইটেল দেয় কবর পূজারী। শুনেছেন? একটাই টাইটেল আছে কি, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী। তো কালিয়াচকের একটা বন্ধু একটা ওয়াহাবিকে বলেছিল যে আমরা পীর মানলে যদি পীর পূজারী হয় তো তোমরা তো ডক্টর জাকির নায়েককে মানো, তো তোমরা কি নায়ক পূজারী? বাপকে মানো তো বাপ পূজারী, বউকে মানো বউ পূজারী। না, তোমরা শাশুড়িকে খুব মানো, তো ওয়াহাবিরা হচ্ছে শাশুড়ি পূজারী। এই জন্য পৃথিবীর মুসলমান এদের কাছে কিছুই যখন না থাকছে, কবর পূজারী। তো আল্লাহ ওয়ালাদের মাজার যাওয়া যদি বাবা পূজা করা হয়, তো হযরতে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, টানাটান সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবীর মাজারে গিয়ে দোয়া করেছেন। উনারকে কবর পূজারী বলবে? বউ তালাক হয়ে যাবে, শাশুড়িও তালাক হয়ে যাবে। আরে যুবক ভাই বলছে হুজুর বউ তো তালাক হবে, আর বউ তো শাশুড়ি কি করে তালাক হয়? পাগলা, বউ যদি তালাক হয় তো শাশুড়ি কি করে থাকবে? ওর কারণে তো শাশুড়ি। জি, ইমাম ইবনে হিব্বান নাম বলে দিচ্ছে আপনাকে, শুনেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইমাম ইবনে আবি শাইবা হাদিস উল্লেখ করেছেন, তিনার প্রতি শিরকের ফতোয়া লাগাও। হযরতে বেলাল বিন হারিস নবীর রওজাতে তার ওসিলা গিয়ে দোয়া করেছেন, বৃষ্টি দিয়েছেন, তিনার প্রতি লাগাও। ইমাম ইবনে হিব্বান কিতাবুস সিকাতে লিখেছেন ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে দোয়া করলে তার দোয়া কবুল হয়। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখেছে আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া 100% কবুল হয়। ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিবের মধ্যে লিখেছেন আরো অসংখ্য দলিল আছে, এই যে কটার নাম বললাম। সারা পৃথিবীর লামাযহাবী মোল্লাকে জিজ্ঞাসা করবেন যে ইনারা তো মুসিবতে পড়লে ওলিদের মাজারে গিয়ে দোয়া করতেন, তো ইনাদের প্রতি শিরকের ফতোয়া লাগাও তো মুখে তালা লেগে যাবে। একেবারে মুনাফিক। শরীয়ত কাউরির জন্য অন্য, আর কাউরির জন্য অন্য নয়। আমি মৌলভী সাহেব বলে আমার বেটা যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নেয় তো রোজা ভাঙবে না, আর আপনি হুজুর নয় তাই আপনার বেটা ভুলে কিছু খেলে আপনার রোজা ভেঙে যাবে? আমার জন্য যেটা শরীয়ত আপনার জন্য সেটা শরীয়ত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বর্তমানে সৌদির যাকাত ফিতরার শরীয়ত ওয়াহাবি মতবাদকে মানি না। বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রচার করা বাগদাদি শরীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার করা মক্কি মাদানী শরীয়ত, যেটা সাহাবা মেনেছেন, বড় বড় মুহাদ্দিস মেনেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই শরীয়তকে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত ফিতরা খাওয়ার অভ্যাস আমাদের কাছে নাই। হারাম টাকার মসজিদ আমরা তৈরি করি না, আমরা নিজেই যতটুকু পারি সমর্থন দিয়ে মসজিদ তৈরি করি। কথা বলতে পারছেন বাবা? এবার আগিয়ে চলেন। পৃথিবীর মুসলমান রাসূলে কায়নাত সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে আমি আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, এটা আমার দরকার নাই। আমি শাফাআতকে নিব, নিজে কষ্ট করে সুপারিশ করে আমার সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বুখারী শরীফ খুলেন, আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তির অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান থাকে বা তার চাইতেও কম ঈমান থাকে, আমি নবী তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সহিহ বুখারীর মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হবে, আদম থেকে নিয়ে যারা কবরে চলে গেছে কিয়ামত পর্যন্ত যারা জন্ম নিবে সবাই হাসরের ময়দানে জমা হবে। হাসরের ময়দানে জমা হয়ে যারা ঈমানদার নবীর সুপারিশকে বিশ্বাস করে তারা আলোচনা করবে যে কোথায় গেলে আমরা নাজাত পাবো। এখন করের প্রতি যদি কেস হয়ে যায়, মেম্বারের বাড়ি, প্রধানের বাড়ি যেতে হয় কি হয় না? হাইকোর্টে কেস হলে উকিল ধরতে হয়, সুপ্রিম কোর্টে কেস হলে উকিল ধরতে হয়। তো কিয়ামতের মাঠে এই মুসলিম উম্মাহ খুঁজে বেড়াবে কোথায় গেলে এই কঠিন দিন থেকে নাজাত পাবো। মাথার উপরে সূর্য, জমিন হবে তামা, পিপাসার কারণে মগজ শুকিয়ে যাবে, কলিজা ফেটে যাবে। এত কষ্টের টাইমে আল্লাহু আকবার কবিরা এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা বলতেছেন, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। ওই কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে নবী মুস্তাফার ব্যাপারে আকীদা খারাপ করেনি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলেছেন, কিয়ামতের মাঠে নবী মুস্তাফা ওই হাউজে কাউসারের পানি যেটা আল্লাহ নবীকে দিয়েছেন জান্নাতের হাউজ, যার পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি, নবী পাক নিজের হাতে করে নিজের উম্মতকে পান করাবেন। ওই কিয়ামতের এক একটা দিন 40 বছরের হবে, যে একবার নবীর হাতে হাউজে কাউসার
কাউসারের পানি পান করবে, দ্বিতীয়বার কিয়ামতে তাকে আর পিয়াস লাগবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো নবী তো ওয়াহাবিদেরকে কিছু দিতে পারে না, তো পানি তারা পাবে না। আমাদের নবী দিতে পারে, তো পানি আমরা পাবো। সুবহানাল্লাহ বলেন। একবার পান করলে দ্বিতীয়বার আর পিপাসিত হতে হবে না। এইজন্য আল্লাহ বলছেন নবী তোমাকে কাউসার দান করলাম। আর কিছু গাধার বেটা আছে বলছে নবীর কাছে কিছু নাই, আল্লাহ পুরো হাউজে কাউসার দিয়ে দিয়েছে, জমিনের খাজানার চাবি দিয়ে দিয়েছে, আর বলছেন নবী না করে অসুখ দূর করতে পারে, না নবী করে উপকার করতে পারে, না করে ক্ষতি করতে পারে। এই বাবা আমার দিকে একটু তাকান, একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে একবারে সহিহ সনদে। মুসলিম শরীফে চলে এসেছে মানে সহিহ। বুখারী মুসলিম নাম শুনলে মনে করবেন হাদিসটা সহিহ। তো সহিহ মুসলিমে হাদিস এসেছে নবী পাকের ইন্তিকালের কম বেশি 35 বছর পর তিনার একজন স্ত্রী বেঁচে ছিলেন, তিনার কাছে নবী মুস্তাফার একটা জুব্বা ছিল, জামা ছিল। যখন কোন ব্যক্তি অসুস্থ হতো তো নবী পাকের স্ত্রী নবী পাকের জুব্বা পানিতে ধৌত করে ডুবিয়ে ওই পানিটা অসুস্থ ব্যক্তিকে পান করাতে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে শিফা দান করে দিতেন। এটা নবীর জুব্বার বরকত, নবীর কত বরকত হবে। আর গাধা বেরিয়েছে যে নবী করে অসুখ ঠিক করতে পারে না, তো ডাক্তার বাড়ি কি জন্য যাচ্ছিস? ডাক্তার কি তোর আল্লাহ? নাউজুবিল্লাহ। ডাক্তার ওষুধ দিয়ে ঠিক করে, আমার নবী মুস্তাফা নিগাহে কারাম দিয়ে ঠিক করে। সুবহানাল্লাহ। নবী পাক যদি দোয়া করে দেয়, যেই অসুখ ডক্টর ঠিক করতে পারে না, আমার নবী কি করে ঠিক করছেন মুসলমান। হাদিসের কিতাব, কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ, সহিহ সনদে হাদিস এসেছেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই চোখে দেখতে পাই না, আপনি একটু দোয়া করে দেন যাতে আমি দেখতে পাই। নবী পাক বলছেন তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, ওযু করে আমার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখে জ্যোতি ফিরে যাবে। সাহাবা বলছেন ওই সাহাবী বাড়ি গেল, অন্ধ সাহাবী, গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করে আবার বাড়ি থেকে বেরিয়ে আসে, তার চোখ এত সুন্দর ছিল মনে হয় কোনদিন অন্ধই ছিল না। নবী শিক্ষা দিচ্ছেন আমার ওসিলা দিয়ে দোয়া করো। আর আজকে উটের মুত খানেওয়ালা, গরুর মুত খানেওয়ালা মৌলবি বলছে যে নবীর ওসিলা নেওয়া চলবে না। বলে কি বল না বাবা, কথা বলো। আর আমরা বললে নাকি খারাপ লাগে, তুই আমাদের নবীর ওসিলা চলবে না কেন বললি? আমাদের নবীর ব্যাপারে বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো ব্যথা লাগবে, লাগবে কি লাগবে না বাবা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হবে তো দোয়া করবে কাদের ওসিলা দিয়ে, আল্লাহ আমি তোমার কাছে সত্যিকারী প্রার্থনাকারীদের ওসিলা দিয়ে দোয়া করছি, ফকরাদের ওসিলা দিয়ে দোয়া করছি, যে তোমার দরবারের ফকির তার ওসিলায় দোয়া কবুল করো। বাড়ি থেকে নামাজ পড়তে বের হলে এইভাবে যেই ব্যক্তি দোয়া করবে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগে চলেন বিরাদ ইসলাম, কিয়ামতের ময়দান, মাথার উপরে সূর্য নাফসি নাফসির আলাম, নবীগণ নাফসি নাফসি করছেন, ওলিগণ নাফসি নাফসি করছেন, সারা পৃথিবীর মানুষ ওই কিয়ামতের ময়দানে একটাই জিনিস চাচ্ছেন, আল্লাহ আজকে ফাইনাল পরীক্ষা, আজ যে জান্নাতে চলে যাবে চিরকাল জান্নাতি হয়ে যাবে, আল্লাহ আজকে maaf করে দাও, আজকে বেড়া পার করে দাও। কিন্তু পৃথিবীর মুসলমান উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানেরা কি করবেন? বলবেন চলো আমরা নবীদের দরবারে যাই। আল্লাহর যত বান্দা আছে, নবী আছেন, সাহাবী আছেন, ওলি আছেন, গাউস আছেন, কুতুব আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, তবে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হচ্ছেন নবীগণ। চলো নবীদের দরবারে যাই। দুনিয়াতে প্রথম নবী এসেছেন আদম, আদমের দরবারে যাই। আমরা ছুটে আদম নবীর দরবারে যাব। ইয়া আদম আলা নবিয়ানা, আপনি মানব জাতির আদি পিতা, আল্লাহ আপনাকে নিজের খলিফা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে নবুয়ত দান করেছেন। এই কিয়ামতের মাঠে আমাদের সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। এটার জন্য আমি নয়, অন্য কারোর কাছে যাও। প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি। ঈসা আলাইহিস সালামের নিকটে যাও, ইয়া আলা ঈসা আলা নবিয়ানা, আপনি মুর্দাকে জিন্দা করতেন, অসুস্থ ব্যক্তিদেরকে শিফা দান করতেন, আর যারা অন্ধ মায়ের পেট থেকে অন্ধ জন্ম নিয়েছে তাদের চোখের জ্যোতি আপনি ফিরিয়ে দিতেন, মুর্দাকে জিন্দা করতেন। আমাদের সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন শুনো, আজকে যত নবী আছেন যেই দিকে চলে যাও
সবাই ইযহাবু ইলা গায়রি বলবেন, কোথাও গিয়ে তোমাদের কাজ হবে না। আজ এই কিয়ামতের ময়দানে খোদার দরবার থেকে কেউ যদি তোমাদেরকে বাঁচিয়ে জান্নাত দান করতে পারে, মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ পারবে। এদিক ওদিক সময় নষ্ট না করে নবী মুস্তাফার দরবারে চলে যাও। ওই কিয়ামতের মাঠে জান্নাত যাওয়ার জন্য ওয়াহাবি পর্যন্ত লুঙ্গি উঠে দৌড়ে নবী ধরে। এদের লজ্জা শরম আছে? দুনিয়াতে বলছে নবী কিছুই দিতে পারে না, আর কিয়ামতে দৌড়বে ফারিস্তা জাহান্নামের থাবা ওটা ভাগ এখান থেকে, কি কথা আছে? কিন্তু দুনিয়াতে বলছিল নবী কিছু করতে পারে না, কিছু দিতে পারে না। নবীর সুপারিশকারী মনে করা মানে আবু জেহেলের চাইতে বেশি বড় মুশরিক। তো তুই এখানে কি করতে এসেছিস? জাহান্নামে ঠেলে পাঠিয়ে দিবে। আর পার হয়ে যারা নবীর দরবারে যাবে তারা হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড় দিয়ে নবী মুস্তাফার দরবারে যাবেন। পৃথিবীর মুসলমান খিদার কষ্ট পিপাসা রয়েছে, বিভিন্ন রকমের আযাবে লিপ্ত থাকবেন, কিন্তু পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চাদর গায়ে দিয়ে যখন কিয়ামতের ময়দানে আসবেন, আলা হযরত বলতেছেন ওढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। ওই কিয়ামতের ময়দানে সব নফসি নফসি করবে, কিন্তু আমার নবী মুস্তাফা যখন চলে আসবে সব মুমিনের চেহারা খিলে যাবে, মুস্কুরানে लगेगा। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাককে দেখে কষ্ট ভুলে যাবে, সাহস চলে আসবে। তো হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে। দেখবেন বাবা কোথায় যদি কোনো দুই লোকের মারামারি লাগে, দুটা লোক একটা লোককে মারছে, তো যেই লোকটা মার খাচ্ছে এ ফোন করে দিয়েছে, তো 10টা লোক চলে গেছে। তো দুটা লোক মারছে, এসে হচ্ছে কিছু বলছে না, কোন রকম সময় কাটায়। যখন এর পক্ষের 10টা লোক চলে গেছে, যে আই বেটা দেখছি এ হয় কি হয় না বাবা? জোরে বলে। কিয়ামতের ময়দানে সব মুমিন টেনশনে থাকবেন, যখন রাসূলের পাককে দেখবেন তখন বলো আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। রাসূলের পাক চলে এসেছেন, বেড়া পার হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুস্তাফার দরবারে গিয়ে আমরা বলবো, হুজুর আপনি আমাদের শেষ ভরসা, আপনি যদি ফিরিয়ে দেন আর কোনো মায়ের লাল বাঁচাতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলবেন উনি বলবেন না ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও বা দাঁড়াও দেখতেছি না, আমার আপনার নবী বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি, এই জন্য তো আমি আছি। তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সিলেক্ট করা হয়েছে। দয়ার নবী মুস্তাফা ওই কিয়ামতের ময়দানে সাজদাতে পড়ে যাবেন, সাজদাতে পড়ে যাবেন। কথা বলেন না, সাজদাতে পড়ে যাবেন। সাজদাতে পড়ে আমার আপনার নবী বলছেন, ওই সময়তে আল্লাহ পাক আমাকে একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। আর অনেকক্ষণ কেটে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। হে মুহাম্মদ মাথা তুলো, হে মুহাম্মদ মাথা তুলো। যার তুমি সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, যা তুমি চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তুমি যার সুপারিশ করবে, বকশিশ চাইবে, তাকে বকশে দেওয়া হবে, আর তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তাই বেরেলির আলা হযরত বলছেন, ওই কিয়ামতের মাঠে প্রত্যেক নবী ওলি কুল কায়নাতের লোক তাকিয়ে থাকবে, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টায় লেগে থাকবে। কিন্তু কিয়ামতে আল্লাহ বলবে, নবী তুমি যাই চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সারা পৃথিবী কিয়ামতে খোদাকে রাজি করতে ব্যস্ত, আমার খোদা মুস্তাফাকে রাজি করার জন্য তাকিয়ে থাকবে। তাই আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं तो आलम, খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ। সারা পৃথিবী চাই আমি খোদাকে রাজি করব, আমার আল্লাহ চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। এটা কম ব্যাপার বাবা? সবাই তাকিয়ে আছেন রাজি করব আমি আল্লাহকে, আল্লাহ আজকে রাজি হয়ে যাও। কিন্তু আমার নবী সাজদাতে আছেন আর আল্লাহ তাকিয়ে আছেন, হাবিব তুমি রাজি হয়ে যাও। তুমি মাথা তুলো, কি হয়েছে? তুমি যা চাইবে তোমাকে তাই দেব। কার শাফাত চাইবে? নবী মুস্তাফা মাথা তুলবেন আর ধরে ধরে উম্মতকে নিয়ে যাবে জান্নাতে দলে দলে। এখানে একটা কথা শুনেন বাবা, আদম নবী আলাইহিস সালাম সব নবী নাফসি নাফসি করবেন। তো বাংলাদেশে একটা বক্তা আছে আব্দুর রাজ্জাক, নাম শুনেছেন? বাড়ি গিয়ে সব গোসল করে নেবেন, এত নাপাক ব্যক্তি। আমি এক জায়গায় কলকাতাতে বলেছিলাম যে কাজ্জাব বিন ইহুদি,
তা আমাকে ফোন তুলে, মা তুলে, বোন তুলে কত রকম গালি দিয়েছে, রেকর্ডিং এ ছিল, ডিলিট করে দিয়েছে মোবাইলে ভাইরাস না হয়। একজন ভদ্রভাবে ফোন করছে যে হযরত আপনাকে ভদ্রভাবে দুটো কথা বলবেন কি? আমি যে আপনি যদি ভদ্রভাবে বলেন তো ভদ্রভাবে বলবো, আর যদি খারাপ ভাবে বলেন তো কেটে দেব। তোমার সাথে বকবস করার তো আমার টাইম নাই। বলছে আব্দুর রাজ্জাক আমাদের এত বড় শায়েখ, এত বড় আলিম, তাকে আপনি কাযযাব কেন বলছেন? এর উত্তরটা আপনি দেন তো। তা আমি ওকে বললাম, ভাই যেই ব্যক্তি মিথ্যা বলে তাকে কি বলে? আরবিতে কাযযাব বলে। তা আমি বললাম আপনি যাকে বড় আলিম বললেন ও বলেছেন নবীর মুখে গন্ধ ছিল। আর বুখারী শরীফের হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলছেন নবীর মুখ দিয়ে এমন সুগন্ধি বের হতো পৃথিবীর কোনো মুস্ক আম্বারে ওই সুগন্ধি ছিল না। বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস, মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আমার শাফাত এত ফজিলতপূর্ণ শাফাত হবে যে ইব্রাহিম নবী, নবীগণ পর্যন্ত আমার দিকে ধ্যান দিয়ে থাকবে। এটা মুসলিমের হাদিস, কুরআন দ্বারা শাফাত প্রমাণিত। আর তোমাদের মৌলভী বলছেন কিয়ামতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা বাড়িয়েছে না গুনার পাল্লা বাড়িয়েছে। ফাল ফাল করে ওদের মতন কুকুর তাকিয়ে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ তাকিয়ে থাকবে। এটা নবীর বেয়াদবি। আমলাম এটা কোন হাদিসে আছে? নবীর মুখে গন্ধ ছিল, এটা কোন হাদিসে আছে? আর সেই ব্যক্তি বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটাও চিনতে, এমন স্টাইল করছে ট্রেনের ছক্কা। তো মা আয়েশা যে নবীর স্ত্রী, নবী পাক এটাও চিনতে পারবেন না। পৃথিবীর কোন হাদিসে আছে? তিরমিজি শরীফ খুলেন আর মুসনাদ আহমদ, এই দুটি কিতাবে হাদিস এসেছে সহিহ সনদে। নবী পাক হুজরা থেকে বের হলেন, তিনার দুই হাতে দুটি খাতা নিয়ে বের হলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুটি খাতা নিয়ে বেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবী আমার হাতে কি? তো সাহাবায়ে কেরাম বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক্ষুনি আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। এই ভাই শুনেন, ইদিক উদিক তাকালে বলবো না, কিন্তু আমি এখানে কোরআন হাদিসের কথা শুনবো, নবী পাকের ফজিলত বয়ান করব, আর আপনারা ইদিক উদিক তাকাবেন, এটা তো হতে পারে না। এটা তো নরেন্দ্র মোদির কথা নয় যে যেই পারবেন তাই করে, রাসূলের পাকের কথা মনে রাখবেন। যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণ শোনাবো, আর কিছুক্ষণ টাইম কাছে আসার কিছুক্ষণ শুনেন। এই পৃথিবীর মুসলমান, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীকে জিজ্ঞাসা করছেন ওনার দুটি হাতে খাতা, আমার হাতে কি? সাহাবা বলছেন আল্লাহ আল্লাহ নবী ভালো জানেন। রাসূলে পাক বলছেন এক্ষুনি আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, আসার পর আমাকে দুটি খাতা দিলেন, আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম হয়েছে, যত লোক জন্ম হবে, কে জান্নাতে যাবে, কত লোক, তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। আরেকটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে, তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। এই হাদিস দ্বারা প্রমাণ হলো কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, তাদেরও নাম খোদা নবীকে জানিয়েছেন, তাদের বাবার নাম জানিয়েছেন, তাদের বংশের পরিচয় করিয়ে দিয়েছেন। কার বেটা হবে, কোন খানদানের লোক হবে। আর বাংলাদেশের গাঁজাখোর মৌলবি বলছে যে আয়েশা তুমি যে আমার স্ত্রী, এটাই চিনতে পারো না, নবী নাকি তার স্ত্রীকে চিনতে পারো। তাহলে আমি ওকে বললাম আমাকে যে মিথ্যা বলবে সে কাযযাব, তোমাকে যে মিথ্যা বলবে কাযযাব। তো এই যে নবীর নামে আরো অনেক মিথ্যা বলেছে, আমি তিনটা জঘন্য মিথ্যা বললাম, যে এইগুলি কথা বলার পর, নবীর নামে মিথ্যাচার করার পর, সহিহ হাদিসের বিরুদ্ধে জাল হাদিস বানিয়ে বলার পর, তাকে আপনি সাচ্চাবাদী বলবেন না কাযযাব বলবেন? এই জবাব দাও। আর না হলে এই তিনটি কথা যে বলেছে নবীর মুখে গন্ধ ছিল, নবী ফালফাল করে তাকিয়ে থাকবে, নবী আয়েশাকে চিনতে পারবে না, নাউজুবিল্লাহ, এটি কোন হাদিস আছে দিয়ে দাও, আমি বলা ছেড়ে দেব। আজ পর্যন্ত ফোন করতে পারেনি, থাকবে তেবি তো দিবে। তো যেই ব্যক্তি নবীর নামে মিথ্যাচার করবে, ওকে যদি কাযযাব বলা হয়, তাহলে বলেন তো বাবা আমাদের কোনো সমস্যা আছে কি? একটু জোরে বলতে হবে, সমস্যা আছে কি? কে ওখানে চেঁচা করছে? কলগি বড় মহিলা হয় নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে,
আমি না পারলে আপনাকে বলবো, এখানে বসে যেটা পারবো না ওটা বলবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, এই জন্য যেই ব্যক্তি নবীর নামে মিথ্যা বাঁধবে, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেবে। তাহলে ওই লোকটা কত নোংরার কত দুর্গন্ধের पैदावार হবে যে নবীর মুখে গন্ধ থাকার কথা বলবো। চিন্তা করছেন, ওর বিবি তো তালাক হবে, ওর শাশুড়িটা আগে তালাক হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করবে না, কারণ গুস্তাখের আসলে হেদায়েত পায় না। আমি দুটো হাদিস শোনাচ্ছি, একটু আমার দিকে ধ্যানটা দেন বাবা। দুটি কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির হাদিস এনেছেন, তাফসিরে দুররে মানসুরে ইমাম জালালউদ্দিন সিউতি হাদিস নিয়েছেন। দুইজন ব্যক্তি হযরতে ওমর ফারুকের নিকটে গেলেন, যাওয়ার পরে বলছেন ইয়া ওমর ফারুক, আমাদের একটা ফয়সালা আছে, করিয়ে দিতে হবে। তো একজন লোক বলছেন ওমর ফারুক, আপনার এখানে আসার পূর্বে নবী পাকের কাছে গিয়েছিলাম, নবী পাক আমার পক্ষে রায় দিয়েছেন, এই যে আমার বিপক্ষে লোকটা আছে এ বলছেন নবী তো তোর পক্ষে রায় দিল, চলো একবার ওমর ফারুককে গিয়ে যাচাই করিয়ে নি। তো ওই লোকটা এই কথা যখন বললেন, তো হযরত ওমর ফারুক ওই লোককে জিজ্ঞাসা করছে এটা কি ঠিক বললো? বলছে হ্যাঁ ঠিক বললো। তোমার ফারুক বলছেন ফয়সালা তো আমি করে দেব, তবে আমাকে ঘর যেতে হবে, দাঁড়াও আমি আসছি। ঘরের ভিতরে গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে গর্দন মেরে দিলেন। আর যার গর্দন মানলেন ও নবীর পিছে 5 ওয়াক্তের নামাজ পড়তো, বড় বড় চেহারাতে দাঁড়িয়ে ছিল, জুব্বা কুব্বা পাঞ্জাবি টুপি সবকিছু ছিল, আদ করতো। আর যেই লোকটাকে উনি গর্দন মারলেন ওর পাশের লোকটা ভয়ে পালিয়ে নবীর দরবারে দৌড় দিয়ে নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর মুসলমানকে মেরে দিয়েছে, আমি ভয়ে পালিয়েছি, আমি থাকলে আমিও শেষ হয়ে যেতাম। মানে এ মনে করছে আগে ওকে মারলো এরপর আমাকে মারতো, আমি পালিয়ে চলে এসেছি। মুসলমানকে মেরেছে, মুসলমানকে মেরেছে। এইদিকে যেই লোকটাকে তিনি কতল করেছেন ওই লোকের পরিবারের লোক, ফ্যামিলির লোক, খানদানের লোক রাসূলুল্লাহর নিকটে গেছেন, ইয়া রাসূলুল্লাহ উমর মুসলমানকে মেরেছেন, আমার ভাই মুসলমান ছিল, আমার স্বামী আমার বেটা মুসলমান ছিল। এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে আল্লাহ জমিনে পাঠিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উমর যাকে হত্যা করেছে উমরের ফয়সালাকে আল্লাহ পাক সমর্থন করেছেন। উমর কোন মুসলমানকে নয়, আপনার ফয়সালাকে সন্দেহ করে উমরের কাছে দ্বিতীয়বার গিয়েছেন, উমর তাকে কতল করে দিয়েছেন। যেই ব্যক্তি আপনার ফয়সালা মানতে পারে না সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। যারা বলছেন নবীর মুখে গন্ধ ছিল, নবী ফ্যাল করে তাকিয়ে থাকে, নেকির পাল্লা ভারী চলে গুনার পাল্লা, নবীর ওসিলা শিরক, নবীর ডাক্তার নায়ক বলছেন নবীর ওসিলা হারাম, কুরআন পাকে 25টি আয়াত আছে, একটা আয়াত কেউ দাখিল হবে 5 লক্ষ টাকা পুরস্কার নাই, কুরআনের নামে মিথ্যাচার। তাহলে এরা বেঁচে থাকতো যদি হযরত ওমর ফারুক থাকতেন। আরেকটি হাদিস শুনেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ একজন ব্যক্তিকে বললেন তুমি যাকাত কেন দাও না? তো ওই লোকটা বলছে তোমাদের নবী, যেমনই তোমাদের নবী বলেছেন কতল করে দিয়েছে। এদিকে চতুর সাইডে খবর হয়ে গেল, মদিনাতে খবর হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আছেন নবীর ইন্তিকালের পর। হযরতে আবু বকর সিদ্দিক খবর পেলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ একজন মুসলমানকে হত্যা করেছে, ও চেহারাতে দাঁড়িয়ে ছিল, ও নামাজ পড়তো। হযরতে ওমর ফারুক জালালে এসে বলছেন খালিদ বিন ওয়ালিদকে আপনি ডাকান, আবু বকর সিদ্দিকের জন্য ডাকেন, উনি তো তখন আমিরুল মুমিনিন ছিলেন, ওনার হুকুম মানতে হবে। চিঠি লেখা হলো, হযরতে খালিদ বিন ওয়ালিদ চলে আসলেন, হযরতে ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদের কলার ধরে নিয়েছে, আর নিকটে ছিল যে ওনাকে থাপ্পড় মেরে দিতেন। তো হযরতে আবু বকর সিদ্দিক বলছেন ওমর দাঁড়াও, জিজ্ঞাসা তো করি কেন মেরেছে? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন খালিদ বিন ওয়ালিদ তুমি তাকে কেন মেরেছো? তো হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি তাকে বললাম যাকাত কেন দাও না? তো ও বলছে তোমাদের নবী। তো তোমাদের নবী মানে কি? যদি ওর নবী হতো তো ও বলতো আমাদের নবী, ও তোমাদের নবী বলে নবীর বেয়াদবি করেছে, আমি ওর গর্দান মেরে দিয়েছি। আবু বকর সিদ্দিক বলছেন ঠিক করেছো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই ছিল সাহাবীদের ঈমান। নবী পাকের ব্যাপারে চুল পরিমাণে কেউ যদি
রায়ের দানা সমতুল্য বেয়াদবি করত, আর গর্দান মেরে দিতেন। সাহাবার আকীদা ছিল যেই ব্যক্তি নবীর বেয়াদবি করবে দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই, কারণ দুনিয়া তৈরি হয়েছে মুস্তাফার কারণে, উকবা তৈরি হয়েছে মুস্তাফার কারণে। ওজো না থে তো কুছ না থা, ওজো না হো তো কুছ না হো, জান है वो जहान की, জান है तो जहान है। নবী পাকের কারণে তো দুনিয়া জাহান তৈরি হয়েছে। এটা আলাদা কথা। বর্তমানে ভাদর মাসের নাড়িওয়ালা মৌলবি বেরিয়েছে, এরা বলছে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, হাদিসটি জাল। কত বড় চিটারের বাচ্চা, চিটার চিন্তা। যে মৌলবি বলছে ওর বাপ যদি কবর থেকে চলে আসে তবুও জাল প্রমাণ করতে পারবে। আচ্ছা বলেন তো বাবা, একটা বিষয়ে যদি 4টা হাদিস এসছে, ধরেন একটা বিষয়, এই 4টি হাদিসের মধ্যে 2টি হাদিস জাল আর 2টি হাদিস যদি সহি থাকে, তো ওই মানুষের সামনে ওই জাল দুটিকে বলতে হবে না সহি দুটো বলতে হবে? ওকে বলতে হবে যে এই মর্মে জাল হাদিসও আছে তবে সহি হাদিসও আছে। কিন্তু ওয়াহাবিদের চরিত্র, মুনাফিকদের, খাওয়ারিজদের চরিত্র হচ্ছে যদি একটা বিষয়ে 10টা হাদিস আছে আর সেই হাদিস যদি নবীর ফজিলতের উপরে থাকে, 9টা যদি সহি হাদিস হয়, একটা যদি জাল হয়, তো জালটাকে বয়ান করে 9টাকে দাবিয়ে নবীর ফজিলতকে দাফন করো। নবীকে বড় করা যাবে না। তো তুই কি নবী পাককে বড় করবি? আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী তোমার প্রশংসাকে, তোমার গুণগান সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ব্যাখ্যা করতেছেন ফাইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ নবীর সম্মান উঁচু করেছেন মানে কিয়ামত পর্যন্ত যেখানে খোদার নাম নেওয়া হবে, খোদার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নেওয়া হবে। তাই আজানে নবীর নাম, নামাজে নবীর নাম, কবরে নবীর নাম, হাসরে নবীর নাম, জান্নাতের গেটে নবীর নাম, জান্নাতের পাতা পাতাতে নবীর নাম, আরশে আযমের গেটেও লেখা খোদার নামের পরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। এইজন্য পৃথিবীর মুসলমান রাসূলের পাককে তৈরি না করতে কিছুই তৈরি করা হতো না। এই মর্মে একটি হাদিস বিনা সনদে আছে, তবে সরাসরি জাল বলা যাবে না। কিছু হাদিস হয় যার সনদ তো থাকে না কিন্তু তালাক্কা বিল কবুল হাসিল, যেটা উম্মত গ্রহণ করেছেন যুগ যুগ থেকে, ওটা গ্রহণযোগ্য হয়। ইমামে আযম আবু হানিফা, ইমামদের ইমাম, ইমামুল আইম্মা, 5 লক্ষ হাদিসের হাফিজ, প্রত্যেক হাদিসকে নজরের সামনে রাখতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 1350 বছর পূর্বে নিজের কিতাব কাসিদাতুন নোমানে লিখেছেন নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান কানজুল উম্মাল হাদিসের কিতাব খুলেন, মুসনাদুল ফিরদাউস হাদিসের কিতাব খুলেন, এই দুটি কিতাবে হাসান সনদে হাদিস এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত জিবরিল আমিন আসলেন, রাসূলের পাক বলছেন জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক বলেছেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম তো দুনিয়ায় সৃষ্টি করতাম না। এই হাদিসের সনদ হচ্ছে হাসান। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আদমকে সৃষ্টি করতেন না, নবীকে সৃষ্টি না করলে ঈসাকে সৃষ্টি করতেন না, জান্নাতকে সৃষ্টি করতেন না, জাহান্নামকে সৃষ্টি করতেন না। তাই ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, 11 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটাই হচ্ছে সহিহ। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাবার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, এটাই হচ্ছে সহিহ। ইমাম সাগানি বলতেছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এই কথাটি হলো সত্য কথা। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান কিছু দাড়ি টুপিওয়ালা শয়তান আদা জল খেয়ে জমিনে লেগেছে, বুঝতে পারছেন? এরা বলছেন নবী কোনো উপকার করতে পারে না। আপনি বলেন তো বাবা, কিয়ামতের ময়দানে হাদিসে এসেছে বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, আর কওরির পরনে কাপড় ছিল থাকবে না। এই যত ঘুমটাওয়ালা মৌলবি দেখছেন সব উলঙ্গ থাকবে কিয়ামতের মাঠে। ও বেটার আগা পিছা ঢাকা থাকবে না, তো আপনাকে কে বাঁচাবে? ওর তো নিজের লুঙ্গির খবর থাকবে না, তো কে বাঁচাবে আপনাকে? খোদার কসম, ওই কিয়ামতে কেউ যদি আপনাকে বাঁচাতে পারে তো মুহাম্মদ রাসূলুল্লাহ বাঁচাতে পারে।
এখানে একটা পয়েন্ট নোট করেন ব্রাদার ইসলাম, প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন, এই হাদিসটার প্রথম দিক বয়ান করে ওই যে বাংলাদেশের নামটা বললাম না, ওই লোকটা বলছে যেখানে নবীগণ নাফসি নাফসি করবেন তোমার পীর কি করে বাঁচাতে পারে, ওলি কি করে বাঁচাতে পারে, এটা প্রথম দিক। আর এটা হলো ইহুদিদের পাদ্রীদের তরিকা, খ্রিস্টানদের পাদ্রীদের তরিকা। জাবুর তারা পড়তো তো জায়গা জায়গাতে কাটিয়ে দিত, যে আয়াতে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী হয়ে আসবে, আয়াতে মিটিয়ে দিল, নতুন কোন আয়াত বানিয়ে ভরে দিল। তো এই রকম তাওরীত জাবুরকে কেটে কেটে তারা ছারখার করে উল্টা পুল্টা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন বাবা? তো সেম ইহুদি খ্রিস্টানদের কালচারকে অবলম্বন করেছে ওয়াহাবি মৌলবী। এরা বুখারীর হাদিস চেঞ্জ করতে চেয়েছে, সুন্নিদের কারণে পারেনি। মুসলিমের হাদিস বদলাইতে চেয়েছে, সুন্নিদের কারণে পারেনি। যে হাদিসে নবীর ফজিলত বয়ান হয়েছে, যে হাদিসে আছে নবী গায়েব জানে, যে হাদিসে নবী কিয়ামতের খবর দিয়েছে, বলছে এইগুলো হাদিসকে উঠিয়ে দাও, নবী গায়েব জানে না, অটোমেটিক লোক মানবে, দলিলই থাকবে। তো সুন্নি বেঁচে থাকতে নবীর হাদিস মিটিয়ে দিবে? ঠান্ডার সমাতে চামড়ার জুতাতে মেরে পাছার ছাল তুলে নেবো, হাদিস চেঞ্জ করতে দেবো। যতদিন আমরা বেঁচে আছি, রক্ত লাগলে রক্ত দিব, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের হিফাজত আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলেন। এখন হাদিস তো চেঞ্জ করতে পারে না, কি করছেন? আসল যেটা কলমের নুসখা হাদিস আছে আমাদের পক্ষে, নবীর আফায়দান করতেন না, এরা কম্পিউটারে ছাপিয়ে করে দিয়েছেন, করতেন। যেটা কলমে ছাপা আছে, মুহাদ্দিস বলতেন আর লিখনেওয়ালা কাতে লিখতেন, ওটাতে আমাদেরটাই লেখা। চিন্তা করেন কত কাটছাট করেছে। আমাদের পক্ষে হাদিস আসলে একটা রাবিকে উড়িয়ে দিল, বা একটা রাবি যদি জামহুর মানে অধিকাংশ মুহাদ্দিস বলেছেন ইনি সহিহ, দুই একটা মুহাদ্দিস বলেছেন ইনি জয়ীফ, তো এদের কর্তব্য হচ্ছে দুই একটার এই ওই যে জয়ীফ বলেছেন, ওই দুই একটা ইমামের মত দিয়ে হাদিসটাকে জাল বানিয়ে দিল। জামহুর মুহাদ্দিস অধিকাংশ মুহাদ্দিস সহিহ বলেছেন, এটা আর উল্লেখ করবে না। এইজন্য পৃথিবীর মুসলমান এরা হাদিস কোরআনকে কাটার চেষ্টা করেছে। তেমনি ভাবে বলছেন যে নবীগণ নাফসি নাফসি করবেন তো তোমার পীর কি করে বাঁচাতে পারে, কোন ওলি কি করে বাঁচাতে পারে? কিন্তু পৃথিবীর মুসলমান আমার নবী কি আকীদা দিয়েছেন, সর্বপ্রথম সব নাফসি নাফসি করবেন যখন আমার নবী সিজদায় পড়ে আল্লাহ পাককে খুশি করে শাফাতের প্রথম অধিকারী আল্লাহ নবীকে দান করবেন। আগে নবীর সুপারিশ চালু হবে, তারপর প্রত্যেক নবী সুপারিশ করবেন, প্রত্যেক সাহাবী সুপারিশ করবেন, প্রত্যেক তাবী সুপারিশ করবেন, ওলি আউলিয়া সুপারিশ করবেন, তারপর আলিমগণ সুপারিশ করবেন, কুরআন পাকের হাফিজরাও সুপারিশ করবেন। নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিস এসেছে, আল্লাহর নবী মুস্তাফা বলছেন আল্লাহর ওলিরা, আল্লাহর ঈমানদার বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আমাদের ভাইরা কোথায়, মুরিদরা কোথায়, ভক্তরা কোথায়, মান্যওয়ালারা কোথায়, তাদেরকে ছেড়ে জান্নাত যাব না, তোমাকে তাকে জান্নাত দিতেই হবে। আল্লাহর সাথে ঝগড়া করবে না, দিতেই হবে, দিতেই হবে তোমাকে, ঝগড়া করবে আল্লাহ। রাসূল পাক বলছেন আল্লাহর সাথে কঠোর ভাবে তারা ঝগড়া করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যাও, যাদেরকে তোমরা চিনো জাহান্নামে ঢুকে যাও, তাদেরকে বের করে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহর ওলিরা জাহান্নামে যাবেন আর তাদের চিহ্নিত ব্যক্তি, পরিচিত ব্যক্তিদেরকে সাথে করে বের করে নিয়ে জান্নাতে যাবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস বুখারীতে রয়েছে, নাসাইতে রয়েছে, আর একাধিক কিতাবের মধ্যে রয়েছে। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবটি হচ্ছে তারিকুদ্দীন, এই কিতাবে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে কিছু কিছু লোক এত মর্যাদাবান হবে, এত সুন্দর ব্যক্তি হবে যে এক একটা বংশে, রাসূল নাম বলছেন যেমন বানি কুলাইব, বানি তামিম গোত্রের যে একটা নাম ছিল খানদানের, নবী পাকের যুগে রাসূল পাক সবচাইতে বড় খানদানের নাম নিয়ে বলেছিলেন ওই খানদানের যত লোক আছে আমার উম্মতের এমন ব্যক্তি হবে অতগুলি লোককে একা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তারা কে হবে? আল্লাহর ওলি হবে, আল্লাহর নেক বান্দা হবে। এইজন্য প্রথম সুপারিশকারী নবী মুস্তাফা, নবীর সুপারিশ চালু হবে তো আস্তে আস্তে আল্লাহর প্রত্যেকটা নেক বান্দাও সুপারিশ করবেন। এটাই হচ্ছে কুরআন হাদিসের দেওয়া আকীদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ নসিব করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য আকীদা রাখবেন কিয়ামতের ময়দানে তরাবেন নবী মুস্তাফা, কিয়ামতের ময়দানে তরাবেন নবী মুস্তাফা, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সুপারিশ করবেন। এই বিষয়ে হাদিসে মুতাওয়াতির এসেছেন, যেই বিষয়কে অস্বীকার করলে একজন ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
সমাজের কোনো বাবা যদি নিজে ছেলের বিয়ে দেয় তাহলে কি জামাতের লোককে খাওয়ানো ওয়াজিব? ওয়াজিব নয়, তবে ছেলের বিয়ের হলে রাসূল পাক বলেছেন তোমরা ওয়ালিমা করো, যদিও একটা ছাগল দিয়ে হয়, মানে ভোজ করো যদি একটা ছাগল দিয়ে। এই জন্য করাটা ভালো, উত্তম কাজ, স্বাভাবিক কাজ রাসূল পাক করতে বলেছেন। যদি আপনার সমর্থন না থাকে না করেন তো ফরজের দরজা বা ওয়াজিবের দরজাকে বলে। তারপরে লিখেছেন আর যদি খাওয়াতে না পারে তাহলে সমাজের লোক টাকা নিবে, এই টাকা নেওয়া জায়েজ হবে কি? মানে সমাজের লোককে খাওয়াতে পারলে না তো সমাজের লোকের তুই খাওয়ালে না তো টাকা দেবে, এই আবার কেমন কথা? তো টাকা দিতে পারবে তো খাওয়াতে পারবে না, নাকি বলেন? এরকম সিস্টেম আছে। মানুষকে যদি খাওয়াতে না পারে তো সমাজের লোক টাকা নেবে। আর বেটা সমাজের লোক টাকা নেবে না, বলেন যে সমাজে 10-এর টাকা নেয়, যেটা মসজিদের নামে নেয়, ওটা তো শুনেন। এখানে যদি লেখে সমাজের লোককে খাওয়া দাওয়া করাতে পারলো না, তাই সমাজের লোককে খাওয়া দাওয়ার বদলাতে টাকা দিতে হবে, এটা সমাজের লোকের জন্য নেওয়া যায় যাবে না, দেওয়ার কোনো দরকার নেই, এরকম শরীয়তের বিধান নাই। এগুলো আলতু ফালতু জিনিস কোথায় থেকে আসে আল্লাহ পাক জানে। আর যদি সমাজের টাকা হয়, বিয়ে হয়তো 3000-2500 যে সমাজকে টাকাটা দেয়, এটা রেওয়াজ আছে, চলতি আছে, এটা আপনার দিতে হবে, এটা আপনার দান, এটা দিলে আপনি নেকি পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার নামাজের পরে মানুষকে বুঝিয়ে রেখে মাদ্রাসার মসজিদের, এটা কি আছে, মাদ্রাসার মসজিদের হিসাব শোনা যাবে? মসজিদের ভিতরে কোন জায়গার হিসাব শোনানো যাবে, মসজিদের টাকার হিসাব করা যাবে। মসজিদের বাইরে যা করবেন, মসজিদ হলো ইবাদতের জায়গা, ওখানে মিটিং ফিটিং হিসাব নিকাশ করা যাবে না। যেই ব্যক্তি দাড়ি কাটে তাদেরকে কমিটি রাখা যাবে? হুজুর দয়া করে বলবেন। দেখেন, কোন ব্যক্তি যদি গুনহার কাজে লিপ্ত থাকে সেই ব্যক্তির দায়িত্ব হচ্ছে সে যেন কমিটিতে না থাকে। মসজিদের কমিটির নেককার ব্যক্তি থাকবে, এটাই হচ্ছে শরীয়তের মসলা, এটাই হচ্ছে ভালো। তবে আশা যদি থাকে এই লোকটার দাড়ি নাই, যদি রাখি তাহলে দাড়ি ছেড়ে দিবে, তাহলে রেখে দিবেন, দাড়ি ছেড়ে দিলে আলহামদুলিল্লাহ। তবে নেককার পরেজগার ব্যক্তিরা থাকবে। আর নামাজই পড়ে না, মসজিদের কমিটি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক। জালসায় দোকান বসা কি আছে? সেই বাজারে ছেলে মেয়ে, দেখেন ব্রাদার ইসলাম, এখন জালসাতে যেই দোকানগুলি বসে এমন ভাবে ছেলে মেয়ে ঘুরে বেড়ায়, ওই মেয়েগুলোকে যদি জালসাতে ওজন করেন, ওর ওজন হবে 45 কেজি, আর সকালে মুখ ধোয়ার পর যদি লাপেন তো হবে 40 কেজি। মানে 5 কিলো মেকআপ করে, পাউডার লাগায়, লিপস্টিক লাগায়, এই মেলাতে ঘুরে বেড়ায়, ছেলে মেয়ের গ্যাঞ্জাম হয়। এই জন্য জালসাতে এইরকম মেলা, যে মেলাতে ছেলে মেয়ের গ্যাঞ্জাম হয়, মহিলারা বেপর্দা ঘুরে, এইরকম মেলা এমনিতে লাগানো হারাম, জালসার নামে লাগালে ডবল হারাম। কথা বুঝতে পারছেন? বাইরে যদি দারু পান করেন তো হারাম, মসজিদের ভিতরে পান করলে ডবল হারাম। মসজিদের বেহরমতি গুলো এক্সট্রা হারাম হয়ে গেল। জালসা একটা ধর্মীয় জায়গা, আর মহলকে খারাপ করলেন, এটার একটা পাপ, আর একটা মেলা লাগানোর পাপ হবে। এই জন্য জালসা করবেন তো মেলা বসতে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এটাতে হয়ে গেল নাকি? এই বাপরে, তো গুড ইংলিশ নাকি গো? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েদের লাউড স্পিকারে জালসা করা কি জায়েজ? এই উত্তরটা দিয়ে ধন্য করবেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের ওলি। ইনাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর কোন পুরুষ মানুষ কি ছেলে মানুষকে, কোন পুরুষ মানুষ মেয়ে মানুষকে পড়াতে পারে? বালিগ, মানে বড় বড় মেয়ে আর বড় বড় ছেলে। তো উত্তরে বলছেন উনি যে পড়ানেওয়ালা যদি বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়, আর ছাত্রী পড়নেওয়ালি আল্লাহর ওয়ালিয়া রাবিয়া বাসরি হয়, আর জায়গাটা যদি কাবা ঘরের মধ্যে হয় তবুও হারাম। তো বর্তমানে যেইগুলো মহিলার জালসা হচ্ছে শরীয়তে এটা কিন্তু হারাম এবং নাজেজ আছে। বুঝতে পারছেন? কিছু মৌলবীরাই করাচ্ছে, শোনার পরে বলবে ফতোয়া দিয়ে চলে গেল, পর বাপ পর্যন্ত এটাকে জায়েজ প্রমাণ করতে পারে। বুঝতে পারছেন? এটা হারাম নাজেজ, এটা হারাম নাজেজ। মহিলাদের জালসা হচ্ছে, লাউড স্পিকার লাগছে, বাইরে ব্যাপকভাবে আওয়াজ আসছে। কথা বুঝতে পারছেন? তো মহিলাদের আওয়াজ পর পুরুষদের কানে যাওয়া, এটা তো হারাম আছে,
কিন্তু এইভাবে ধর্মের নামে করা এটা বহুত বড় পাপের কাজ, গুনাহের কাজ, এটা করা যাবে না। যে করেছে তাকে তওবা করতে হবে, নিজে নিজে তওবা করে নেবে, কোনো অসুবিধা নেই, এগুলো জায়েজ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঞ্জাবির কাপড়ে দেখেন তো হাজার, পাঞ্জাবির কাপড়ে কিছু সুতায় কড়াই করে মানে ফুল টুল ছাপা আছে, তার মধ্যে আবার কাঁচ লাগা আছে, রঙা চঙা ড্রেস, সেটা পরে নামাজ হবে কি হবে না? নামাজ হয়ে যাবে, অসুবিধা। এই মতন নকশার তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না জানেন এটা আপনি কি লিখেছেন, তবে তাফসিরে বাইদাবির মধ্যে লেখা আছে, কোরআন পাকের প্রসিদ্ধ তাফসির, একটা হচ্ছে ইলমুল আদাদ। ইলমুল আদাদ বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, এর নাম্বার হচ্ছে 786। বিসমিল্লাহির রহমানির রহিমের নাম্বার যদি সংখ্যা বের করেন তো 786 হচ্ছে। তেমনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এইগুলোর একটা সংখ্যা বের হয়, যাকে ইলমুল আদাদ বলা হয়। তো সালাফগণ থেকে ইলমুল আদাদ দ্বারা তাবিজ করা এটা প্রমাণিত, এটা জায়েজ আছে। এই জন্য ইলমুল আদাদের তাবিজ লিখে দেওয়া এটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই, এটা সালফে সালেহিন থেকে প্রমাণিত। জুম্মার নামাজ পরে জোহরের নামাজ কি পড়তে হবে? যেখানে পড়াই সেখানে পড়বেন, খুব ভালো কাজ। যেখানে হয় না ওখানে দাঙ্গা ফাসাদ করে চালু করবেন না। দিহাতে জুম্মার নামাজ ফরজ নাই, তো যেখানে জুম্মার নামাজ হয়ে গেছে, জুম্মার বাহানে 10টা লোক আল্লাহকে সাজদা করে, তাই ওখানে বন্ধ করা যাবে না, ওখানে দরকার হচ্ছে জোহরের নামাজ। তো যেখানে জোহরের নামাজ জুম্মার পরে কেউ চালু করেছিল, খুব ভালো কথা, ওখানে পড়ে নেবেন। আর যেখানে হয় না, জবরদস্তি চালু করার কোনো দরকার নেই, হয় না তো হয় না, ওখানে পড়বেন না। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওরা এক্সট্রা আখির জোহরের নামাজ যেটাকে বলে, এটা পড়ে নেবেন। নবীজির আম্মা আব্বা জান্নাতি না জাহান্নামী? কিয়ামত পর্যন্ত এমন কোন বাপের বেটা জন্ম নেন যে নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করবে। আমরা চ্যালেঞ্জ করছি যেইগুলোকে, ওইগুলো ময়দানে আসে না, চানা পুটি খাওয়া আর বউ চিনে না, এরকম গাধা মলবি ফেসবুকে এসে জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ করলাম, মুখ করলাম, তো ওর সাথে তো আমার বাড়ির কুত্তাটাও বসবে না, আমি কেন বসতে যাব? কি বলে জলঙ্গির বিমল দাসের বেটা চলা সুখ ময়দানে যে নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী, বসবো, আই এম রেডি ইনশাআল্লাহ, পায়জামা পর্যন্ত খুলে দেবো, বাড়ি থেকে বের হতে জানি না। একটা কথা শুনেন, সহিহ মুসলিম, ওয়াহাবিরা নবী পাকের বাপ মাকে জাহান্নামী বলে, এটা 10 মিনিট টাইম লাগবে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ কোথায়? তো নবী পাক উত্তরে বললেন, আবাকা ফিন্নার, তোমার বাপ হচ্ছে জাহান্নামে। তো সেই লোকটা দুঃখিত হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, তোমার বাপ আমার বাপ দুটোই জাহান্নামে। এটা হলো হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। আর নবীর সাহাবী আনাস বিন মালিকের ছাত্র হচ্ছে হযরতে সাবিত বিনানি, আর হযরতে সাবিত বিনানির ছাত্র হচ্ছে হযরতে হাম্মাদ। তো হযরতে সাবিত বিনানি অর্থাৎ তাবি, যিনি সাহাবীকে দেখেছেন আনাস ইবনে মালিককে, ইনার হলো দুটো ছাত্র, একটা হলো হাম্মাদ, একটা হলো মামার। তো হাম্মাদ বয়ান করেছেন সহিহ মুসলিমে, তো এই শব্দ আছে, তোমার বাপ আমার বাপ জাহান্নামে। আর মামার বর্ণনা করেছেন সুনানুল কুবরা লিল বাইহাকী সহ একাধিক কিতাবে এসেছে। তো মামার বলছেন এই শব্দ নবী পাক বলেননি, নবী পাক বলেছিলেন, তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে যাবে, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, তোমার বাপ আমার বাপ জাহান্নামী, এটা নবী বলেননি। তো মামার বয়ান করছেন কি, তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে যাবে, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। আর হাম্মাদ বয়ান করছে, ওনার বর্ণনায় আছে কি, তোমার বাপ আমার বাপ জাহান্নামী। আর এই যে হাম্মাদ রয়েছেন, ইমাম ইবনে হাজার আসকালানী তাহজিব তাকরিবুত তাহজিবের মধ্যে, ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে, দুটোই কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। ইনারা লিখেছেন হাম্মাদের শেষ বয়সে বিকৃতি ঘটেছিল, অনেক ভুল করতেন, উনি সত্যবাদী, তবে হাদিস বর্ণনা করতে গিয়ে শেষ বয়সে অনেক ভুল করতেন। তো উনি এটা ভুল করে বলেছেন যে তোমার বাপ আমার বাপ জাহান্নামী। আর যেটা মামার আছে, যিনি বয়ান করেছেন যে তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে যাবে, তাহলে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, এই মামারের ব্যাপারে কারোর কোনো আপত্তি নাই, ইনি হচ্ছেন টানাটান সহিহ রাবী। সুবহানাল্লাহ।
তাই ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিল ফাতাওয়ার মধ্যে লিখছেন, তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই শব্দটা হযরতে হাম্মাদ ভুল করে বলেছেন, এটা জাল শব্দ। সহিহ শব্দ হচ্ছে তুমি যখন কোন জাহান্নামীর কাফিরের কবরের পাশে দিয়ে অতিক্রম করবে তো সেই কাফিরকে জাহান্নামের সুসংবাদ দিবে। সুতরাং এই শব্দ দ্বারা সহিহ মুসলিমে নবী পাকের পিতামাতাকে জাহান্নামী বলা আর উটের পেশাবকে জন্ডিসের ওষুধ মনে করা ওয়াহাবিদের জন্য দুটোই ঠিক। কথা আমার বুঝতে পেরেছেন বাবা? এইবার যেই লোকটাকে নবী পাক বলেছিলেন তুমি যখন কোন জাহান্নামীর কবরের পাশে দিয়ে যাবে, কাফিরের কবরের পাশে দিয়ে যাবে, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, ওই লোকটা সাহাবীদেরকে বলতেন যে রাসূল পাক আমাকে এমন মুশকিল কাজ দিয়েছে যে আমি যখনই কোনো কাফিরের কবরের পাশে দিয়ে যাই তাকে জাহান্নামের সুসংবাদ দিই। এখান থেকে কি বোঝা গেল যে নবী এটাই বলেছিলেন যে তুমি যখন কোন কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এটা নবী বলেন। কথা বুঝতে পারছেন? এটা হাম্মাদ ভুল করে বলেছেন। সুতরাং এরা নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু ঘোড়ার দুমো হাদিস জানে না। যেমন ঘোড়ার ডিমের ঘোড়ার সাথে সম্পর্ক নাই, এদের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। নিরেট মূর্খ যদি কাউকে দেখতে চান পড়া লেখা, তো এরা মূর্খ। সব মাদ্রাসা তৈরি করে আলিম বানানোর জন্য, এরা তৈরি করেছে পড়িয়ে লেখে জাহিল বানানোর জন্য। এইজন্য নবী পাকের পিতা মাতাকে কিয়ামতের সকাল পর্যন্ত কেউ জাহান্নামী প্রমাণ করতে পারবে না। শুনেন পৃথিবীর মুসলমান, সিরাতে মুস্তাফা লেখকের নাম ইব্রাহিম, আহলে হাদিসদের মৌলবি লিখেছে নবীর বাপ মা হলো জান্নাতি, তিনাদেরকে জাহান্নামী বলা যাবে না। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান খান ভোপালী মাসিরে সিদ্দিকী কিতাবের এই আস-সামামাতুল আম্বারিয়া কিতাবের মধ্যে লিখেছে নবীর মা বাপকে জাহান্নামী কোনোই মতে বলা যাবে না। নবী পাকের পিতামাতা হচ্ছে জান্নাতি, তাদের বাপ দাদারা নিজে লিখেছে। সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহ ফিকহিল আকবরের মধ্যে লিখেছেন নবীর বাপ মা জান্নাতি। আর ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি চারটা রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর বাপও জান্নাতি, নবী মুস্তাফার মাও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাবী হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও নবী পাকের বাপ মাকে জান্নাতি মনে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য নবী পাকের বাপ মাকে যারা জাহান্নামী বলে, এরা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দল। নচেত মুসলমানের বাচ্চা যদি থাকতো নবীর বাপ মাকে জাহান্নামী। এরা তো হেদায়েত পাবে না, তবু আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আলা হযরতকে কেউ জিজ্ঞাসা করলেন হুজুর ওয়াহাবীদের হেদায়েতের জন্য দোয়া করা যাবে? তো আলা হযরত বলেন দোয়া করাটা বেকার হবে, তো করলে করতে পারো, করে কোনো কাজ হবে না। কারণ রাসূল পাক বলেছেন ওরা এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে। কথা বুঝছেন বাবা? এবারে এখন আমি বলবো তো আপনাদের আশপাশের ওয়াহাবী গেল বলে জাহাঙ্গীর এসে গেলে আমাদের ব্যাপারে বলে যাচ্ছে, তো তোর মৌলবী নবীর বাপ মাকে জাহান্নামী বললে কেন? তোকে জাহান্নামী বলুক, তোর বাপকে জাহান্নামী বলুক, নবীর বাপ মাকে কেন বলুক? আর নবী পাকের বাপ মাকে জাহান্নামী বললি তো ওকে জবাব তো আমাদেরকে দিতে হবে বাবা, নাকি বলে? আমাদের নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ওনার ফ্যামিলির ব্যাপারে, ওলিদের ব্যাপারে, সাহাবীর ব্যাপারে ওরা বলা বন্ধ করে দেখ। আমরা কি আগে বলতাম? আমি বলতাম, আমি সুন্দর মুর্শিদাবাদে একটা মাদ্রাসায় পড়াতাম, শত শত ছেলে পিলেকে আলিম বানাতাম। 7 বছর 6 বছর পর্যন্ত ওখানে পড়ালাম একটা মাদ্রাসায়, ওর আগে আরো পড়িয়েছি, পড়াচ্ছিলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি তো কোনো গাঁজা করেছে সুন্নি জামাতের বিরুদ্ধে, মদ করেছে সুন্নি জামাতের মধ্যে, ওর বাপ মাদ্রাসায় কোনোদিন পড়েনি, ডাব চুরি করেছে, ওই হারামজাদা আমাদের বিপক্ষে কথা বলছে। কলকাতায় রাজমিস্ত্রি করেছে, ও আমাদের বিপক্ষে কথা বলছে। আর কোন জাহিল এসে আমাদের জামাতকে বদনাম করে চলে যাবে, আমরা হাতে চুরি করে আছি, আমাদের দলিল আছে কিনা ওর মরা বাপকে পর্যন্ত কবরে পৌঁছে দেবো ডেলিভারি করে। দলিল আছে কিনা দুনিয়া দেখেছি আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য বাবা এদের কারণে তো আমরা এসেছি, আমরা তো আগে কিছু বলিনি। হুজুর হাফিজে মিল্লাত বলছেন কিসি কো ছেড়ো মাত, আগার কোই ছেড়ে দে তো উসে ছোড়ো মাত। এখন ফাতাওয়া আলমগীরের ব্যাপারে কয়টা মৌলবি চুল গালছে দেখেছে? উত্তর দিতে দিই এদের কিতাবে কি লেখা আছে। এরা নিজের কিতাবে লিখেছে কোন ব্যক্তি যদি একটা মহিলার সঙ্গে জিনা করে আর সেই লোকটার আপন মেয়ে যদি হয় তাহলে ও নিজের মেয়েকে বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই, আপন মেয়েকে বিয়ে করা যায়, এদের কিতাবে লেখা আছে। এদের কিতাব উরফুল জাতির মধ্যে সিদ্দিক হাসান ভোপালীর বেটা নুরুল হাসান লিখতেছে যে বৌমা, মেয়ে, মা, বোন, খালা, ফুফু, ভাতিজি, বহিন বেটি, এদের সামনে পিছনের লজ্জা স্থান ছাড়া পুরো বডি দেখতে পারো। আর বৌমাকে দিয়ে
খালাকে দিয়ে, ভাগ্নিকে দিয়ে নিজের পাও হাত জাং টাং সব মালিশ করাতে পারো। এদের কিতাবে লেখা আছে উর্বর যাদের মধ্যে। এদের কিতাবটির নাম হচ্ছে নুজুলুল আবরার। আল্লামা ওয়াহিদুজ্জামা এদের শেখ ওই কিতাবের মধ্যে লিখেছে কুকুর এবং শুঁয়ার দুটোই হচ্ছে পাক। কুকুরের গোশও পাক, কুকুরের হাড্ডিও পাক, শুঁয়ারের মাংসও পাক আর হাড্ডিও পাক। এদের কিতাবের মধ্যে লেখা আছে কুত্তি, শুঁয়ারনি এবং গাধি এর দুধ হলো পাক। এদিকে যদি আসে তাহলে কুকুরনির দুধ ধুয়ে এক বোতল পাঠিয়ে দিয়ে খাবে। মহরমের খিচড়ি তো তোদের নসিবে নাই, 12 রবিউল আউয়ালের খাবারও নাই, আর শবে বারাতের হালুয়াও নাই। সব তো আমাদের কপালে, তোদের কপালে উটের মুদ, গরুর মুদ, ছাগলের মুদ এইগুলি আছে। এদের আব্দুস সাত্তার দেহলভি ফাতাওয়া সাত্তারিয়ার মধ্যে লিখছে আহলে হাদিসের মৌলভী, গরু, উট, ছাগল, মুরগি, মুরগা যেইগুলোর মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানা দুটোই হচ্ছে হালাল পাক। যদি কোনো ব্যক্তির পুরো কাপড় গরুর ছাগলের পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তির নামাজ হয়ে যাবে। আর ওষুধ হিসাবে যদি এইগুলোর পেশাবকে ব্যবহার করতে চাই, পান করতে চাই, তাহলে পান করতে পারে না। বাবাটা গরুর মুরগার গোশত আমাদেরকে দিয়ে দাও আর মুরগার দুধ তোমরা নিয়ে নাও। কিতাবে লেখা আছে, ওয়াল্লাহি স্টেজে বলছি, হ্যাঁ আমার বক্তব্য ওর মৌলবীরা বেশি শুনে, যার ভুল কোথায় পাওয়া যায় ধরবো। এটা পারে না, পড়াশোনা করে বক্তব্য দিয়ে আলহামদুলিল্লাহ 5 লাখ টাকার খালি বই কিনে দেয়। তো যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওই যে হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে কুকুর যদি কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেয় তাহলে ওর ব্যবসা করা বিক্রি করা যায় না। তো তোমাদের নিকটে তো কুকুরও পাক আর মাংসও পাক, তাহলে আমাদের হানাফি মাযহাবে যদি লেখা থাকে কুকুরের মাংস বিক্রি করে দিলে জায়েজ হবে, তাহলে বিক্রি করলে তো তোমার তো আপত্তি করার দরকার নাই, তোমার নিকটে দুটো পাক না, কি বলেন? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা, জোরে বলে। তো এই জন্য হানাফি মাযহাবের কিতাবে কি লেখা আছে, কেউ যদি কুকুর জবাই করে দেয়, মেরে দিল কুকুরকে, যারা কুকুর খায় ইহুদি খ্রিস্টান, ওরা এসে বলছে তোমরা তো খাও না, তো মেরে দিতে কি করে, আমাকে বিক্রি করে দাও। কোন মুসলমান যদি বেচে দেয় তার টাকা লাওয়াটা জায়েজ হবে, মাসলা আলাদা লেখা আছে, আর ওরা বলছে আলাদা ভাবে যে কুকুর কাটো আর ব্যবসা করো। তো আমরা তো আমল করি না, তোরা বিক্রি কর, না কি বলেন? আর শুধু কুকুর নয়, সৌদি আরবে আমি একজন মোবাইলে ভাই পরশুকার ঘটনা বলছি শুনুন। মোবাইলে আমি ফ্লিপকার্টে চেক করছি একটা সামান নিব বলে, তো সুন্দর করে প্যাক করে, কি ব্যাপার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনেন। সুন্দর করে প্যাক করে গরুর গোবর রেখেছে, আর দাম কত রেখেছে জানেন? 999 টাকা দাম গরুর গোবর। তো আর ডিটেইলস বললাম, তো নিচে লেখা আছে এটা স্পেশাল গরুর গোবর, পাহাড়ি গরু যেটা সব জায়গায় পাওয়া যায় না, এই জন্য আর গোবরের দাম হলো 999 টাকা। ওকে আবার অর্ডার করে কিছু লোক রুটিতে লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। তো ভারতের মাটিতে গরুর গোবর এবং মুত লোক পান করছে, কি করে না? আর সৌদি আরবে যখন চলে যাবেন তো এই ওয়াহাবিদের হুকুমত এখন এসেছে, আমাদের 700-800 বছর হুকুমত ছিল, সালাম কিয়াম সব আরবের মাটিতে হয়েছে। তো এই ওয়াহাবি হুকুমত আসার পর পানি পেট্রোলের দাম কম আর উটের মুতের দাম বেশি, বোতলে ভরে ভরে বিক্রি করে। কথা বুঝতে পারছেন? সৌদি আরবে উটের মুত বিক্রি হয় বোতলে ভরে, হ্যাঁ দেখে নিন, চেক করে নিন। তো এই যে আমাদের ভারতে বিজেপির অন্ধ ভক্তরা গরুর মুত পান করে আর ওয়াহাবিরা উটের মুত পান করে। আবার আপনাকে দলিল দিবে বুখারীর হাদিস থেকে, এটা বলে শেষ করে দিচ্ছি বাবা। বুখারীতে হাদিস আছে, আল্লাহর নবীর নিকটে একটা গোত্রের লোক মদিনাতে আসলেন। সম্ভবত ওরা কম বেশি 8 জন ব্যক্তি ছিল। আসার পরে হুজুর বলছেন, হুজুর আমরা মদিনাতে এসেছি, আসার পরই আমাদেরকে অসুখে ধরে নিয়েছে। রাসূলে পাক বললেন তোমরা ওখানে গিয়ে উটের পেশাব পান করো আর উটের দুধ পান করো, তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। এরা গিয়ে উটের পেশাব পান করলো, দুধ পান করলো, অসুখ কিন্তু ভালো হয়ে গেল। কথা বুঝতে পারছেন? অসুখ ভালো হয়ে গেল। আর অসুখ যখন ভালো হয়ে গেল তো রাখালটাকে কতল করে উট নিয়ে পালাতে লাগলো। নবী পাকের কানে খবর আসলো, তাকে ধরে নিয়ে আসা হলো, নবী পাক শাস্তি দিলেন। এতদূর পর্যন্ত হাদিস আছে। তারপর নবী মুস্তাফা পৃথিবীর কোন সাহাবীর জন্য বলেননি যে তুমি উটের মুখ খাও। নবীর পর আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, কোন সাহাবা কোন আলিম বলেনি যে জন্ডিস যদি হয়ে যায়, জ্বর যদি হয়ে যায় তো উটের পেশাব খাও। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা লিল বাইহাকিতে লিখেছেন 1150 বছর পূর্বে কম বেশি।
কি লিখছেন যে ওই ব্যক্তিদের জন্য খাস করে আল্লাহ তাআলা শেফা রেখেছিল ওই নাপাক জিনিসে, ওই পেশাবে। ওদের জন্যই শুধু নবী পাক খেতে বলেছিলেন, পৃথিবীতে আর কারোর জন্য মুখ ফুট খাওয়া যায় না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন বাবা? তো ওরা ছিল মুনাফিক, নাম দেখিয়ে কালমা পড়েছিল কিন্তু অন্তর থেকে মুসলমান হয়নি। তো এরাও তো মুনাফিক, যে আমাদের বাপ দাদার জন্য হালাল ছিল তো আমরাও মুনাফিক, আমাদের জন্য হালাল হবে। তো সাহাবীর জন্য নাজায়েজ ছিল তো আমরা তো সাহাবী দলের মুসলমান, তাই আমাদের জন্য নাজায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, কবরে অধিক অংশ আযাব পেশাবের কারণে দেওয়া হয়। মানুষের পেশাব হোক আর গরুর পেশাব হোক আর উটের পেশাব হোক। আব্দুল্লাহ ইবনে উমরকে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমাদের গায়ে উটের পেশাব লেগে যায় কাপড়ে, তো আমরা কি করব? বলে যেই জায়গাতে পেশাব লাগবে ধুয়ে ওযু করে তারপরে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, উনারা যখন একজন ব্যক্তি আসলেন, হুজুর আমাকে একটা কোরআন পাকের আয়াত শোনান। এইলেন, দেখেন কোরআন আছে সামনে, একটা কাগজের টুকরা দিলেন, কোরআন লেখা ছিল। তো সাহাবী বলেন, আগে উযু করে নিও। উযু করে তারপরে কোরআন ছুঁয়েছে, উযু করার আগে কোরআন ছুঁয়নি। আর এখন এই মৌলভী ফাতোয়া দিচ্ছে বিনা উযুতে কোরআন ধরে পড়ো। মহিলারাও অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়বে, মনে হচ্ছে কোরআন নয় ওর বাপের পাটের খেয়া। এইগুলো জাহিল থেকে সাবধান থাকবেন, ঈমান আকীদা বাঁচিয়ে রাখবেন। এদের জামাতে চলে গেলে নামাজ রোজা করে কপালে ঘাট ঢালিয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, আরো কিছু লেখা আছে। হযরত আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ে বক্তা নিয়ে এসে ওয়াজ করানো যাবে কিনা? যাবে না। মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে মুরিদ হওয়া কি জরুরি? পীরের মুরিদ কি হতে হবে, না হলে হবে না? পীরের মুরিদ হওয়া ওয়াজিব নাই, ফরজ নাই, সুন্নাতে মুস্তাহাব্বা। হলে এই দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, অনেক লাভ আছে। আপনার পীর যদি নেককার হয়, জান্নাতি হয়, কিয়ামতে আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিস বলেছি নাসাই শরীফের মধ্যে আর বুখারীর মধ্যে, রাসূল পাক বলেছেন, আল্লাহর নেক বান্দা মুমিন ঈমানদাররা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মুরিদ হওয়া, ইমাম আব্দুল ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখেছেন মুরিদ হওয়া সুন্নাত। তাজুশ শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া তাজুশ শরিয়ার মধ্যে লিখেছেন মুরিদ হওয়া সুন্নাতে কদিমা মুস্তামিরা। কথা হচ্ছে, নবী পাক মুরিদ করেছেন পবিত্র কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। মহিলাদেরকে নবী মুরিদ করেছেন সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12। তো মহিলারা পর্দার আড়াল থেকে, পুরুষরা সরাসরি পীরের হাতে মুরিদ হবে। এটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের সুন্নাত, দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, মুরিদ হবেন। আর যেই ব্যক্তি সাধারণ পাবলিক, দিশার জন্য, বরকতের জন্য, ফিউজের জন্য, নেক রাস্তার জন্য, তার জন্য তো মুরিদ হতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য হতেই হবে, জরুরি না ফরজ, কি দরকার? সুন্নাত আছে তো সুন্নাতকে কম মনে করেন। নবী বলছেন, ফিতনা ফাসাদের যুগে কেউ যদি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারে, তাকে 200টা শহীদের মর্যাদা দেওয়া হবে। 200 জন যারা দিনের জন্য শহীদ হয়েছেন তাদের সমতুল্য নেকি পাবেন একটা সুন্নাতকে জিন্দা রাখা। কথা বুঝতে পারছেন? এই জন্য ভালো যদি পীর পান তাহলে ধরবেন। কথা হচ্ছে, আর ভালো পীর যদি না পান তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাকে ফলো করে চলবেন, ওরাই আপনাদের পীর হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো ভালো পীর যদি পান, আঞ্জাখোর গাঁজাখোর দাড়ি কাটা, আজকাল কিছু দাড়ি আছে এক মুষ্টি আর দাড়ি নেই, খোঁজ দাড়ি, খোঁজ। এক মুষ্টি দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। যার দাড়ি বড় হচ্ছে, আমাকে বললেন যে হুজুর আপনার তো মনে হয় এক মুষ্টি হয়নি, আমার এক মুষ্টি বেশি হয়ে গেছে। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টির বেশি কাটা ভালো। কথা বুঝতে পারছেন? আর কোন পীর যদি এক মুষ্টির কম কেটে নেয়, ইতি বিড়ি বিড়ি দাড়ি করে নেয়, তাহলে ও আর পীর থাকলো না, ওর হাতে মুরিদ হওয়া হারাম, আগে পীর মানেই যাবে না। ও যদি নবীর বংশের আওলাদ হয়, সম্মান করতে হবে, ওর হাতে মুরিদ হওয়া যাবে না, পীর হবে না। নবীর বংশ হওয়ার কারণে সম্মান করতে হবে। কথা বুঝতে পেরেছেন করেন না? তো ভালো পীর, সচ্চা পীর, আলিমে দ্বীন, বুজুর্গ ব্যক্তি যদি পান, অবশ্যই মুরিদ হওয়া ভালো কাজ, সুন্নাতে মুস্তাহাব। যদি কেউ জমি বন্দুক রাখতে চায়, তাহলে কিভাবে রাখলে শুদ্ধ হবে? হবে না, প্লিজ বলবেন। আমি মুসিবতে পড়েছি, আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, 1 বিঘা জমি দিলাম। যতদিন পর্যন্ত টাকা দিব না, জমি আপনার কাছে থাকবে, তবে জমি আপনি আবাদ করতে পারবেন না। যতদিন টাকা দেবেন না, গ্যারান্টাড হিসাবে জমি রাখতে পারবেন। আর যদি আপনি ব্যবহার করেন, ফসল খেলেন, আর 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর 1 লাখ টাকা দিলাম, জমি ছাড়লেন, যতটি আবাদ করে লাভ খেলেন ওই সবটি সুদের অন্তর্ভুক্ত। 100% সুদ, 1% এদিক ওদিক নয়, হারাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য
কথা হচ্ছে কি 1 লাখ টাকা দিয়ে দিলাম, আপনি 20 বছর আমার জমিটা খান, 20 বছরে যত জমিতে লাভ লস হবে আপনার, 1 লাখ টাকা আমার, 20 বছর শেষ জমি আমার হয়ে যাবে, টাকাও আপনি শেষ হয়ে যাবে। এটা হলো জায়েজ। খাই খাল্লাসি না কি বল আপনার কথা বুঝতে পারছেন? এইভাবে নেবেন, বছরে 5,000 10,000 টাকা দিয়ে যেরকম দেয়, একবারে আপনি 10 বছর 20 বছর টাকা দিয়ে দিলেন। কিন্তু টাকা দিলাম 1 লাখ আর জমি নিলাম 10 বছর খাচ্ছি, আবার 1 লাখে নিচ্ছি, তারপর জমি ছাড়ছি, তাহলে যতটুকু খেলাম এসব কিছু সুদের অন্তর্ভুক্ত আরাম। এইভাবে কেউ যদি নেয় তো নিঃসন্দেহে সেই ব্যক্তি সুদ খেয়েছে, তাকে তওবা করতে হবে। কোন হিন্দু ভাইয়ের জমি বন্দুক নিলে কি সুদ হবে? কোন হিন্দু ভাইয়ের জমি যদি বন্দুক নেন, হিন্দু হোক আর যে কোনো ব্যক্তি হোক, সেই ব্যক্তির সাথে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আপনি একজন হিন্দুর কাছ থেকে যদি ওইভাবে নেন, তাহলে হিন্দু মনে করবে যে এদের ধর্মে মনে হয় সুদ খাওয়া জায়েজ আছে। এটা মনে হওয়ার কারণে তার কাছেও নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? যাক, অনেক রাত্রি হয়ে গেল, সকলে সালাত ও সালাম পাঠ করেন। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। ऐ मेरे मौला के प्यारे, नूर की आंखों के तारे, अब किसे सैयद पुकारे, हम तुम्हारे तुम हमारे, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह। আমরা গুনহগার, গুনাহের কারণে চাই যদি দোজখের দিকে, ডাকিয়ে উম্মতি বলে রাখিয়েন রহমতের চাদর তলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বালাগাল মুলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। اللهم صل على سيدنا وشفيعنا نبينا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. يا الله يا رحمن يا رحيم يا كريم يا غفار يا رقيب يا معبود يا ستار يا إله العالمين, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, মালিক, মাওলা, বান্দা, নওয়াজাকার, সাজা রব্বুল আলামিন। আজকের এই পবিত্র জালসা যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাজিয়েছেন মাওলা রব্বে কাদির, তাদেরকে তুমি কিয়ামতের ময়দানে জাযায়ে খায়র দান করো। ইয়া ইলাহিল আলামিন, যারা দান করেছেন মাওলা সকলের দানগুলি কবুল করে নাও রব্বুল আলামিন। জানি না কার বাবা, কার মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আহলে খানদান ইন্তেকাল করেছেন মাওলা রব্বুল আলামিন। কুল কায়নাতের সমস্ত মুমিন মুমিনাতের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া ইলাহিল আলামিন। যাদের বাপ মা বেঁচে মরে আছেন, বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করো। যাদের বাপ মা ইন্তেকাল করেছেন তাদের বাপ মাকে জান্নাতবাসী করো। যাদের বাপ মা বেঁচে আছেন, বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমার বাবা সহ সকলের বাবাকে শিফায়ে কামিলা আজিলা দান করো ইয়া ইলাহিল আলামিন। তুমি রহমান, তুমি গফফার আল্লাহ, সকলকে তুমি পাঁচজাগানা নামাজ পড়ার তৌফিক দান করো, হারাম থেকে হেফাজত করো, হালাল পথে চলার তৌফিক দান করো, আহলে সুন্নাতুল জামাত মাসলাকে আলা হযরতের হেফাজত করো
রব্বুল আলামিন 72 জাহান্নামী ফিরকা থেকে আহলে সুন্নাতুল জামাত নাজাত প্রাপ্ত দলের ভোলা ভালা মুসলমানদের ঈমান, আমল, ইজ্জত ও আবরু আকীদার হেফাজত করো। ইয়া ইলাহিল আলামিন, বদ আকীদারদেরকে তুমি হিদায়াত দান করো। রব্বুল আলামিন, যারা এই পবিত্র মাহফিলে দান দিয়েছেন, যারা দিতে পারেনি, সকলে রুজি রোজগারের ক্ষেত্র খালিয়ানে ব্যবসা বিজনেসে দোকান মাকানে দিন দুগুনি রাত চুগুনি তারাকে দান করো। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা বে আওলাদ তাদেরকে নেক সন্তান দান করো। যারা বেরোজগার হালাল রিজিক কামার তৌফিক দান করো। আলিম ওলামা রিজকে হালালে উমরে বেপানা বরকত দান করো। তালবে ইলমদেরকে মুফতি মুহাদ্দিস মুনাজির তৈরি করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।